করার জন্য মহোৎসব পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি একজন দখলদারের পলায়নের পর তাদেরই অনুরূপ ছবি আরেকজন দখলদার এসে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিলের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা দখল করে নিচ্ছেন। বিভিন্ন ভাবে অসহায় মানুষদের জায়গা সম্পত্তি তারা দখল করে নিচ্ছেন। তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতির মধ্যে রাখছেন। আজকের এই পরিস্থিতির জন্য এই দেশের এত বড় অভ্যুত্থান হয়নি। মানুষ জীবন বাজি রেখে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিল ওই স্বৈরাচার পতনের জন্য। এখন আরেক স্বৈরাচারের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা এর পরিত্রাণ চাই এবং আজকের এই মঞ্চ থেকে বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টাদেরকে যে আপনারা অনতি বিলম্বে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই দখলবাজের বিরুদ্ধে, এই চাঁদাবাজদের অস্ত্রবাজদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। নারায়ণগঞ্জের প্রশাসনকে বলবো আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে যারা এই বিশৃঙ্খলাগুলি করেছেন তাদের আইনের আওতায় আনুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।